দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও এই কনকনে শীতে আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। শীতটা অনেক খুবই বৈরী আবহাওয়া, যা বলার মতো না, কনকনে ঠান্ডা। তো আজকের যে টপিকটা থাকতেছে সেই টপিকটা হলো যে আপনি গারল খামার করবেন 50টা, 60টা, 100টা, 200টা, কিন্তু প্রথম অবস্থায় আপনি কয়টা গারল দিয়ে আপনার খামার শুরু করবেন এবং কিভাবে আপনি গারল বাড়াবেন সেই বিষয়ে আজকের টপিকটা থাকছে। আর যারা আমাদের এই ভিডিওটা দেখা শুরু করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপর আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্টস করবেন। তারপরে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। সর্বোপরি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। ইনশাল্লাহ দেখে শুনে সুস্থ সবল সুন্দর গারল কিনে নিয়ে যাবেন। তো আর কথা বাড়ালাম না, আমাদের যে আজকের যে টপিকটা সেই টপিকটা হলো আপনি কয়টা গারল দিয়ে শুরু করবেন। এখন এখানে হলো যে আপনার কয়টা গারল দিয়ে শুরু করবেন, এইখানে আপনার দুইটা বিষয় ভাগ থাকতেছে। একটা বিষয় হলো যে আপনি এটা গারলটা কি নিজে দেখাশোনা করবেন নাকি কর্মচারীর মাধ্যমে করাবেন। এখন যদি নিজে দেখাশোনা করেন তাহলে সর্বনিম্ন 30টা প্রেগনেন্ট গারল দিয়ে শুরু করতে হবে এবং প্রেগনেন্টগুলো অবশ্যই 3 মাসের উপরে হইতে হবে। 3 মাসের উপরে যদি আপনার প্রেগনেন্ট হয় তাহলে আপনার সুবিধাটা হবে কি, যে আপনার 3 মাস, 4 মাস, 4.5 মাস, 5 মাসের যখন প্রেগনেন্টগুলো নিয়ে যাবেন তখন আপনি 1.5 থেকে 2 মাসের মাথায় যে বাচ্চা পাওয়া শুরু করবেন। আবার 3 মাসের মধ্যে আপনার যে 30টা গারল নিলেন, এই 30টা গারলের বাচ্চা হয়ে যাবে। যখন সবগুলা গারলের বাচ্চা হয়ে যাবে তাহলে আপনার ধরেন একটা করেই বাচ্চা, 2টাও হবে কোনোটা। তো আপনার প্রেগনেন্ট গারলগুলা নিলে আপনার এই যে ধরেন 30টা আপনার প্রেগনেন্ট গারল, আবার বাচ্চা হলো 30টা। এখন আপনাকে এই 3 মাস পরে গিয়ে আবার আপনাকে এই আবার 20টা থেকে 30টা প্রেগনেন্ট গারল আপনার এই দলের সাথে যোগ করতে হবে। তাহলে কি হবে, যে এইখানে একটা টার্গেট থাকতে হবে আপনার। টার্গেটটা হলো যে 1 বছরের ভিতরে আমার 80 থেকে 100টা মা গারল করতে হবে। যদি আপনি বাণিজ্যিকভাবে বা লোকের মাধ্যমে যে কর্মচারী দিয়ে কাজ করবেন, কর্মচারী দিয়ে গারলের খামারটা পরিচালনা করবেন, তাহলে 1 বছরের মধ্যে 80 থেকে 100টা মা গারল আপনাকে করতে হবে। তাহলে কি হবে, যে আপনি প্রথম বছর মনে করেন আপনার যে শেড করবেন, এখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন, এই 1 বছর কিন্তু আপনার শুধু ইনভেস্টই করতে হবে, একটার পর একটা লাগবে, এগুলো কিনতে হবে। আর হলো যে আপনার এই 1 বছর আপনার শুধু ইনভেস্টই করতে হবে এখানে। আর এই ব্যবসাটা আপনি যখনই চালু করবেন আপনার মাথায় সব সময় চিন্তা করবেন যে এটা 3 থেকে 5 বছর মেয়াদি যেন আমার এই প্রকল্পটা হয়। যদি 3 থেকে 5 বছর মেয়াদি প্রকল্পটা হয় তাহলে আপনার জন্য সুবিধা হবে যে প্রথম বছর কিন্তু আপনি যা ইনভেস্ট করতেছেন সেটা আপনি ব্যাক পেলেন, এবং পরবর্তীতে আপনার যে ইয়াগুলা রইল সেগুলা মনে করেন আপনার পরবর্তী বছর থেকে আপনার 100 মা গারল যদি থাকে তাহলে 200 বাচ্চা পাবেন। এখন 200 বাচ্চা যদি 10,000 টাকাও বিক্রি করেন তাহলে 10,000 টাকা না, আরও বেশি, 6-7 মাস, 8 মাস, 10 মাসের বাচ্চা একটা 14,000 15,000 টাকা বিক্রি হয়। তো আপনি যদি
200 বাচ্চা যদি ধরলাম 10,000 টাকা করে, তাহলে 20 লক্ষ টাকা। এখন 20 লক্ষ টাকা মনে করেন আপনার 5 থেকে 6 লক্ষ টাকা আপনার বাৎসরিক খরচ বাদ দিলে 14 থেকে 15 লক্ষ টাকা এখানে প্রতি বছরিক মানে বাৎসরিক ইনকাম আপনার থাকবে। তো অবশ্যই আপনাকে যারা বাণিজ্যিকভাবে খামার করবেন তারা অবশ্যই প্রথম অবস্থায় 30টা দিয়ে শুরু করবেন। তারপরে ধাপে ধাপে 3 মাস পর পর ধাপে ধাপে অবশ্যই 1 বছরের ভিতরে আপনাকে 80 থেকে 100টা মা গারল করতে হবে। এরকম টার্গেট নিয়ে যারা বাণিজ্যিকভাবে খামার করবেন গারলের, এরকম টার্গেট নিয়ে খামার করবেন। আর ইনশাআল্লাহ এই আমাদের গারলের মাংসের প্রচুর চাহিদা। 1400, 1200, 1400, 1500 টাকা পর্যন্ত বিক্রি হয় গারলের মাংস। তারপরে খামারিদেরও চাহিদা আছে, বাচ্চার চাহিদা আছে, পাঠার চাহিদা আছে। একটা পাঠা যদি আপনি 1.5 বছর 2 বছর পালন করতে পারেন, অরিজিনাল একটা পাঠা বা 80% হাই ক্রস 90% পাঠা যদি আপনি একটা তৈরি করতে পারেন, তাহলে 50,000, 60,000, 70,000 টাকা পর্যন্ত বিক্রি হয় একটা পাঠা। তো গারলের সেক্টরটা একটা লাভজনক ব্যবসা। কিন্তু হ্যাঁ ভাই, এখানে আপনাকে পরিশ্রম এবং ধৈর্য, এই 2টা জিনিস লাগবে। আপনাকে এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। যত আপনি কর্মচারী রাখেন, যদি আপনি মালিক হন, অবশ্যই চেষ্টা করবেন দিনে একবার হলেও এই গারল খামারে এসে গারলগুলোকে দেখে যাবেন। তার কারণ কর্মচারীর মতোই, কর্মচারী সবসময় চিন্তা করবে ওর দিন শেষ হলেও বেতন নেবে। কর্মচারী কিন্তু আপনার গারল কোনটা অসুস্থ কোনটা কি ওইভাবে দেখবে না, নিজের মতো করে দেখবে না। আর যে কর্মচারীগুলা নিজের মতো করে দেখে তারা অবশ্যই একসময় মালিক হয়। আর যারা চিন্তা করে যে আমি বেতন নিয়ে চলে যাব, তারা কিন্তু ওই সারা জীবন এই কর্মচারীই থেকে যায়। আমার মানে জ্ঞান অনুযায়ী আমি এই কথাটা বললাম। আমার জানা মতে আমি যতটুকু দেখেছি যে আপনার ওই যারা কর্মচারীর আচরণ করে তারা কর্মচারীই হয়ে থাকে। আর যারা যেখানে চাকরি করে ওটাকে নিজের মনে করে চাকরি করে, আল্লাহ তাকে এক সময় ঠিক ওই জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়। তো যাই হোক, এটা হলো একটা কথা যে আপনি যখন কর্মচারী দিয়ে যখন আপনি এই গারলের খামার করবেন, তাহলে অবশ্যই আপনাকে 30টা দিয়ে শুরু করতে হবে। আর হলো আপনার সবসময় টার্গেট থাকতে হবে যে 1 বছরের মধ্যে আমাকে 80 থেকে 100টা মা গারল ধাপে ধাপে কিনতে হবে। আপনার যত টাকা থাকুক, আপনি যদি একবারে 100 গারল কিনেন, তাহলে এটাকে আপনি কিছু করতে পারবেন না। শুধু মনে করেন 100টা গারল যদি এক জায়গা থেকে কিনেন, এতগুলো গারল ভালো নাও পেতে পারেন। এই জন্যে দেখে শুনে বুঝে মানে 3 মাস অন্তর আপনি 30টা, তারপর 60টা বা 50টা, এইভাবে 30টা, 20টা, 30টা, এইভাবে 1 বছরের মধ্যে 3-4 বারে ধাপে 80 থেকে 100টা মা গারল করবেন। আর যারা নিজেরাই দেখাশোনা করবেন, নিজে খামার করবেন, চিন্তা ভাবনা করছেন যে না আমি নিজেই দেখাশোনা করব, এইটা হলো সবচেয়ে বেটার। সেজন্য আপনি মনে করেন এখন 1টা দিয়ে করেন, 5টা দিয়ে করেন, 10টা দিয়ে করেন, 20টা দিয়ে করেন, আপনার ইচ্ছা। আপনি যতটুকু মানে যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকুই করতে পারবেন। তো এই হলো কথা। তার কারণ আপনার এখানে কোনো কর্মচারীর বেতন দিতে হবে না। এখানে আপনার যা আয় হবে আপনারই থাকবে। তারপরও আপনাকেও চিন্তা করতে হবে যে আমি যেন 1 বছরের ভিতরে 50টা বা 80টা 100টা মা গারল করতে পারি। তাইলে প্রথম বছরে আপনি যারা নিজেরা করবেন তারা আপনার কর্মচারী বেতন দিতে হবে না। আপনার খরচ একদিক দিয়ে কম, সেদিক দিয়ে আপনার শুধু শেডের টাকাটা খরচ হইতেছে, আর টুকটাক এখানে আনুষঙ্গিক যা লাগবে এগুলো খরচ হবে। তো প্রথম বছরেই যারা নিজেরা করবেন একটা লাভ পাবেন। তো এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।